বাবা, ফ্রিজের মধ্যে তো এখনো পুরো ভর্তি স্বাদ রয়েছে রাধা। আরে রাধা, আস্তে 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 খাও, আস্তে আস্তে, শর্ট 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 শর্ট, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। আরে পচির বাবা, তুমি আমাকে এত সুন্দর শাড়িটা কেন পরিয়েছো? আর আজকে আমাকে এত সুন্দর করে সাজালে, কি ব্যাপার বলো তো? আজকে তো কোনো অনুষ্ঠান নেই। আরে রাধা, এই মাসেই তো তোমার স্বাদের অনুষ্ঠান হবে। এই স্বাদের অনুষ্ঠানের দিন তুমি এই শাড়িটাই পরবে, তাই তোমাকে আজকে একটু সাজিয়ে দেখলাম কেমন লাগবে তোমাকে ওই দিন। যা অপূর্ব লাগছে দেখতে তোমাকে। হায় হায় পচির বাবা, তুমি এত দামি শাড়ি কিনেছো আমার জন্য? এত দামি শাড়ি কেউ কেনে? আরে রাধা, এই দামি শাড়িটার থেকেও অনেক দামি হচ্ছে তুমি। এই রাধা, বলছি যে এখনই না আমাকে বাপের বাড়িতে যেতে হবে রে। মায়ের শরীরটা ভালো নেই, মা একা একা সমস্ত কাজ করছে। আমি বরঞ্চ যাই, বুঝলি? তুই একটু সাবধানে থাকিস। হ্যাঁ, মায়ের শরীরটা ভালো নেই। সীতা, তাহলে আর দেরি করিস না, তুই যা। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই বরঞ্চ বেরিয়ে পড়ছি। ঘরে তো রান্না বান্না আমি কিছুই এখনো বসাইনি। কি করে করবো রান্না? কি আমি করে টরে যাবো? আরে সীতা, শাশুড়ি মার শরীর ভালো নেই আর তুমি বলছো তুমি রান্না করে যাবে? তোমাকে কোনো রান্না করতে হবে না, আমি সব রান্না করে নেব, কোনো অসুবিধা হবে না। তুমি যাও বরঞ্চ শাশুড়ি মার কাছে। হ্যাঁ শ্যামদা, আমি তাহলে বরঞ্চ বেরিয়ে পড়ি। তোমরা সবাই সাবধানে থেকো। আরে বুচু পুচিও তো চৌকির ওপর কখন থেকে ঘুমিয়ে রয়েছে। বুচুটা তো জানতেও পারছে না যে আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, সোনা ছেলে আমার কিরকম ঘুমিয়ে রয়েছে দেখো। বলছি দাদা, ওরা ঘুম থেকে উঠলেই তো একটু দেখে রাখিস, হ্যাঁ? নাই শ্যামদাকে বলিস একটু দেখে রাখতে, খুব দুষ্টু তো ওরা। আচ্ছা সীতা, তুই কোনো চিন্তা করিস না। স্কুল থেকে আসার পরে ওরা ক্লান্ত হয়ে অনেকক্ষণই ঘুমোয়, তার মধ্যেই হয়তো তুই চলেও আসতে পারিস। আচ্ছা, আমি তাহলে বেরোলাম, তোরা সবাই সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে সীতা, সাবধানে যেও। আর হ্যাঁ, গিয়ে পৌঁছে ফোন টোন করো। আরে ঘরে তো এখনো রান্না টান্না কিছুই বসানো হয়নি, আমি বরঞ্চ বসিয়েই দিই, নইলে আমার রান্না করতেও দেরি লাগবে। এদিকে পরে যদি রাধার খিদে টিদে পেয়ে যায়। রাধা, রাধা তুমি বরঞ্চ বসো, আমি সব রান্না ব্যবস্থা করি, ঠিক আছে? তোমাকে কোনো কিছু করতে হবে না, আমি সব করব। আরে পচির বাবা, এটা তুমি কি বলছো? চলো চলো, আমি তোমাকে সাহায্য করি। আরে রাধা, তুমি চুপটি করে বসো তো এখানে। তুমি জানো না, গর্ভবতী মহিলাদের কোনো কাজকর্ম করতে নেই, রেস্ট নিতে হয় চুপচাপ বসে। তোমাকেও আমি রেস্ট নিতেই বলছি, রেস্ট নাও। আরে পচির বাবা, সত্যি তুমি না? আরে রাধা, তোমার দেখভাল করার জন্যই তো আমি আছি নাকি? তুমি আমাকে একটুকু ভরসা করতে পারো না? এতদিন আমি তোমার হাতের রান্না খেয়েছি রাধা, এবার আজকে আমি সব রান্না করব। ঠিক আছে পচির বাবা। বলছি রাধা, তো আমি কালকে বাজার থেকে যে ডাঁটার শাকগুলো নিয়ে এসেছিলাম না, ওই ডাঁটার শাকগুলো কি সব খাওয়া হয়ে গেছে নাকি এখনো রয়েছে? আর পচির বাবা, বলছি কি, ডাঁটার শাকগুলো এখনো রয়েছে, দেখো ফ্রিজে আছে। আচ্ছা রাধা, ঠিক আছে, চলো ফ্রিজটা খুলে দেখি। হ্যাঁ বাবা, এখনো তো অনেক ডাঁটার শাক আছে। রাধা, এতদিন ধরে শাক পাতা ফ্রিজে রাখা ঠিক না, শাক পাতার সমস্ত পুষ্টিগুণগুলো না নষ্ট হয়ে যায়। আজই সব শাক রান্না করে ফেলবো। পচির বাবা, চৌকির নিচে দেখো ঝুড়ি রাখা আছে, ওই ঝুড়িটা করেই শাক পাতাগুলো ধুয়ে নিয়ে আসো কলপাত থেকে। আচ্ছা রাধা, ঠিক আছে, একটু পাটা সরাও, চৌকির নিচ থেকে ওই তো ঝুড়িটা দেখা যাচ্ছে, একটু একটু সাইড দাও রাধা। হ্যাঁ হ্যাঁ পচির বাবা, দাঁড়াও, আমি একটু উঠে যাচ্ছি, নাহলে ঝুড়িটা বার করতে পারবে না। না না রাধা, তোমাকে উঠতে হবে না, একটু সাইড দিলেই আমি পেয়ে যাবো ঝুড়িটা। এই এই তো হাত পেয়েছে। পচির বাবা, পেলে ঝুড়িটা? হ্যাঁ, এই তো পেয়ে গেছি, বললাম না একটু সাইড দিলেই আমি ঝুড়িটা পেয়ে যাব।
বন্ধুরা, তারপর তো আমাদের পুচির বাবা ঝুড়িটাই করে শাক পাতা নিয়ে কলপাড়ের দিকে যায় শাক পাতাগুলোকে ভালো করে ধোয়ার জন্য। চলো শাক পাতাগুলোকে এবার ভালো করে ধুয়ে ফেলতে হবে। রাধাকে আজকে কোনো কাজ করতে দেওয়া যাবে না, সব কাজ আমিই করব। বন্ধুরা, তারপর তো আমাদের পুচির বাবা কল টিপতে থাকে শাক পাতাগুলোকে ভালো করে ধোবে বলে। শাক পাতাগুলো যত পরিষ্কার করে দেওয়া হবে ততই ভালো। কত নোংরা জীবাণু কীটনাশক দেওয়া থাকে এই শাক পাতার মধ্যে, এসব খেলে শরীরের তো আরও ক্ষতি হবে। চলো পরিষ্কার করে ধুই শাক পাতাগুলো। চলো এবার শাক পাতাগুলো এখানে রেখে ভালো করে কেটে ফেলি। চলো কড়াইটা বসিয়ে দিই এবার। চলো শাক পাতাগুলো হতে থাকুক, আমি একটা কাজ করি বরঞ্চ চালটা একটু ধুয়ে আসি। চলো চাল নিয়ে এই গামলাটার মধ্যে একটুখানি। চলো এবার পরিষ্কার করে ধুই। বন্ধুরা, তারপর তো আমাদের পুচির বাবা চালগুলো পরিষ্কার করে দিতে থাকে। চলো জলটা এবার আস্তে আস্তে করে ফেলে দিই যাতে বেশি চাল না পড়ে যায়। আমার তো এই সমস্ত অভ্যাসও নেই বন্ধুরা, বুঝতেই পারছি, ওই যা করি আর কি। আমার আবার কাজকর্ম এই যা পারি ভালো করে করার চেষ্টা করি একটুখানি, এই যা। রাধার মতো কি অত ভালো কাজ করতে পারবো আমি? চলো। এই মা, কলপাতটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কি আর হবে, গরিবের কলপাত তো এরকমই হয় বন্ধুরা। চলো ঘরে তো মাছও নেই, এই ডিমটাই মনে হচ্ছে খেতে হবে আজকে। চলো এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চলো মিক্স 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 ভালো করে মিক্স করতে থাকি, তাহলে কুসুমটা চারিদিকে ছড়িয়ে যাবে। চলো চলো এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিই। এই তো এইটুকু তেলেই মনে হচ্ছে হয়ে যাবে ভালো মতো। কড়াইটা আগে গরম করি, লাগলে এখুনি পরে আরো দেওয়া টেওয়া যাবে। বন্ধুরা, কড়াই তো দেখো পুরো গরম হয়ে গেছে। এই ভাজা ভাজা, আরে বাবা আমি তো ভাজ করতেই পারছি না। এ প্রভু, একটু যেন ভাজ হয়ে যায় অমলেটটা। এই বাবা, ফার্স্ট টাইম করছি আমি অমলেট। এই তো হয়ে গেছে। চলো আবার তেল দিই, এইটা ভালো মতোই করতে পারবো। এই তো। আরে আরে বন্ধুরা, দেখো পুচির বাবা তো সমস্ত রান্না বান্না করে ফেলেছে। চলো এই অমলেটটা থালা থেকে নামিয়ে দিই। সব রান্না বান্নায় মোটামুটি হয়ে গেছে, এবার রাধাকে খেতে দিয়ে দিতে হবে। রাধা তো মনে হচ্ছে বুঝে পুচির পাশে ঘুমিয়েই পড়েছে। চলো। আরে বন্ধুরা দেখো, বুচু পুচির পাশে তো রাধা শুয়েই পড়েছে। ওই তো রাধা উঠছে আস্তে আস্তে, দেখি তো কি করে এবার। বাবা, আমার তো চোখটা পুরো লেগে গেছিল। আরে আরে পায়েসের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। পায়েসের গন্ধই মনে হচ্ছে। আরে পুচির বাবা, দেখি তো কি করছে কখন থেকে। আরে পুচির বাবা, তুমি পায়েস রান্না করছো? হ্যাঁ রাধা, পায়েস রান্না করছি। গন্ধ পেয়ে উঠে এলে নাকি? হ্যাঁ পুচির বাবা। আরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরে রাধা, আজকে তো আমি পায়েস করবই ভেবেছিলাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল জানো তোমাকে খাওয়ানোর। একটু মিষ্টি মুখ না করালে কি হয়? প্রথম তোমায় খাওয়াচ্ছি, মাছ টাছ তো কিছুই আনতে পারলাম না, গরিবের সংসার। চলো রাধা, চলো এবার তোমাকে বরঞ্চ খেতে দিয়ে দিই। আর দেরি করবো না, 3টে বেজে গেছে, ঠিকঠাক টাইমে তোমায় খেতে হবে। আরে পুচির বাবা, আমি কি না নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে তোমার মতো স্বামীকে পেয়ে। আরে রাধা, আমিও তো সৌভাগ্যবান। রাধা এখানে বসো তুমি, আমি এক করে তোমার খাওয়ার ব্যবস্থা করছি, কোনো কাজ করবে না তুমি। আরে পুচির বাবা, আমি তো খাবার দাবারগুলো আনতে পারতাম, তোমার আবার আনার কি দরকার ছিল? চুপ করো তো রাধা, যা বলছি তাই চুপটি করে শোনো তো, ভালো লাগে না এত বক বক করেছে। নাও এবার খেয়ে নাও তো, একটা কথা বলবে না। তুমি কি একা একা খেতে পারবে নাকি আমি তোমাকে খাইয়ে দেবো? রাধা ঠিক করে বলো, তোমার কিন্তু একা খাওয়ার অভ্যাস নেই। আরে পুচির বাবা, আমি একা খেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তুমি কত কাজ করেছো সকাল থেকে, আমি পারবো খেতে। আচ্ছা রাধা ঠিক আছে, তুমি আস্তে আস্তে ধীরে ধীরে খাও, আমি অন্য কাজ দেখছি কি করা যায়। কত কিছু রান্না করেছে পুচির বাবা। একদম সামান্য রান্না করেছি রাধা, সব খেতে হবে কিন্তু।
এরা তো কুম্ভকর্ণের মতো সকাল থেকে ঘুমিয়ে রয়েছে। কি পাটাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে। এই চাদরটা বরঞ্চ ওদের গায়ে দিয়ে দিই, বাচ্চাগুলো ঠান্ডায় কষ্ট পাবে, না হলে বুঝতেও পারবে না, বলতেও পারছে না, ঘুমিয়ে রয়েছে। আরে রাধা 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 রাধা, কি হয়েছে রাধা তোমার? আরে আস্তে আস্তে খাও, আরে আস্তে আস্তে, সারি নাও, জলটা খেয়ে নাও, আস্তে আস্তে খাও জলটা। আরে কি অবস্থা দেখেছো রাধা? তোমাকে না বললে তুমি একটা কথাও শোনো না। কত করে বললাম আমি তোমাকে খাইয়ে দিই, তা কোনো কথা শুনতে চাও না। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিই, নাও, এ নাও, খাও খাও খাও। আরে অমলেটটা তো পুরো পড়েই রয়েছে, এ নাও, আমি খাইয়ে দিচ্ছি, চলো, এ নাও, খাও। পায়েসটা নাও, এ নাও, এ নাও, খাও। এ নাও, একটু জল খেয়ে নাও, একটু রেস্ট নিয়ে জল খাও। তা রাধা, কেমন রান্না হয়েছে বলো তো এবার আমাকে একটু। আরে পুচির বাবা, তুমি আমাকে বলো তো, এত সুন্দর রান্না তুমি কি করে করলে? তুমি তো প্রথম রান্না করলে, কি করে এত সুন্দর হলো রান্নাটা? রাধা, অনেকদিন ধরেই আমার প্ল্যান ছিল তোমাকে রান্না করে খাওয়াবো, তার জন্য ইউটিউব থেকে সব শিখে নিয়েছি, বুঝেছো? আর মানুষ চেষ্টা করলে কি না পারে, তাই আমি সফল হয়েছি রান্না করাতে। আরে পুচির বাবা, সত্যি তুমি আমাকে কত ভালোবাসো। ভালো তো তোমাকে আমি বাসি। আর দর্শক বন্ধুরা, তোমরা যদি আমাকে তাদেরকে ভালোবেসে থাকো, তাহলে এখনই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো পরবর্তী পর্ব দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।